হ্যালো। আমরা একটা কথা প্রায় শুনি, আমরা কি সনাতনী না হিন্দু? আসলে এটা নিয়ে একটা বিভ্রান্তি দেখা যায়। সনাতন মানে হচ্ছে যা চিরন্তন, শাশ্বত, যা আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আর হিন্দু শব্দটা এসেছে সিন্ধু, যে নদী আছে, নদীর আশেপাশে যারা বসবাস করত তাদেরকে হিন্দু নামে অভিহিত করা হতো। এবং হিন্দুরা বলতো হচ্ছে পারসিকরা, তারা শকে হ হ উচ্চারণ করতে বলে সিন্ধু থেকে হিন্দু হয়েছে। আবার আরেকটা আহ, তথ্য দেখা যায়, গ্রিকরা আহ, সিন্ধুকে ইন্দুস বলতো। ঠিক আছে, সেখান থেকে হিন্দু শব্দটা এসেছে। আবার ব্রিটিশরা হিন্দুইজম বলে নথিগতভাবে বা দালিলিকভাবে মানে লিখিত আকারে সেটা প্রকাশ করে হিন্দুইজম। তাই সেখান থেকে এই হিন্দু শব্দটা এসছে, কিন্তু বাস্তবত আমরা হচ্ছি সনাতনী। মধ্যযুগীয় মুসলমান শাসন আমলে এদেরকে, এই সিন্ধু নদের আশেপাশে যারা সনাতনী বসবাস করতো, এদেরকে হিন্দু বলে মানে প্রচার করে বা প্রকাশ করে, এবং ওভাবেই ওটাকে প্রকাশ করা হয়। কিন্তু মূলত আমরা যারা আছি, যারা সনাতনী কালচার অনুসরণ করি, বৈদিক নীতি অনুসরণ করি, বৈদিক কালচার মেনে চলি, বৈদিক নীতিগুলো মেনে চলি, জীবন বিধান মেনে চলি, তারা হচ্ছে সনাতনী। তারা যেটা বছরের বছর, হাজার হাজার বছর আগে থেকে যেটা পালন করে আসছে এবং দীর্ঘদিন ধরে পালন করে আসছে, সেটা হচ্ছে একটা সনাতনী জীবন বিধান। সেটা আগে থেকে ছিল। আর হিন্দু যে নামটা আসছে, সেটা হচ্ছে সাম্প্রতিক, সেটা মধ্যযুগে থেকে এটা হিন্দু নামটা আসছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে আমরা সনাতনী। সনাতন হচ্ছে যেটা আগেও ছিল, এবং সনাতনী কোনো একক বিধান নয়, সেটা বহু ঋষিদের দেওয়া জীবন বিধান। সেটা প্রত্যাদেশ আকারে প্রাপ্ত, বা ব্রহ্মের যে জ্ঞান, সে ব্রহ্মকে জানার পরে ব্রহ্মজ্ঞ ঋষিরা যে জীবন বিধান আমাদের জন্য দিয়ে গেছেন, সেটা হচ্ছে সত্যিকার সনাতনী জীবন বিধান, এবং সেটা আমরা মেনে চলি। ঠিক আছে। তো অনেকে এই নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেন, আমাদেরকে কটাক্ষ করেন। এই নিয়ে আমাদের সনাতনীরাও সচেতন হতে হবে। আমরা কি নই? আমরা সনাতনী। আমরা, হিন্দুটা হচ্ছে সাম্প্রতিক নামে আমাদেরকে অভিহিত করা হয়েছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা হচ্ছি সনাতনী, যেটা আমাদের অনেক আদি পুরুষরা, আমাদের হাজার হাজার বছর আগে আমাদের যারা আদি পুরুষরা, তারা এই জীবন বিধান মেনে চলে আসছে, এবং হাজার হাজার বছর ধরে ঋষির সেই দেওয়া বিধান আমরা মেনে চলে আসছি। সুতরাং প্রকৃতপক্ষে আমরা সনাতনী। আমাদেরকে যদি কেউ বিভ্রান্ত করতে চায়, আমরা বিভ্রান্ত না হওয়াই ভালো, এবং এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এবং এ বিষয়ে